হলো এক প্রকার জলযান যা জলের নিচে চলতে সক্ষম। এগুলো সাধারণত সামরিক ও বেসামরিক উভয় ক্ষেত্রেই বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহৃত হয়। সাবমেরিনের নকশা এমনভাবে তৈরি করা হয় যাতে তারা জলের গভীর চাপে টিকে থাকতে পারে এবং দীর্ঘ সময় ধরে জলের নিচে কাজ করতে পারে। কিছু গুরুত্বপূর্ণ তথ্য। ইতিহাস। সাবমেরিনের ধারণা অনেক পুরনো হলেও কার্যকর সাবমেরিন তৈরি হতে 19 শতকের শেষভাগ পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। প্রথম বিশ্বযুদ্ধে সাবমেরিনের ব্যাপক ব্যবহার শুরু হয়। কার্যপ্রণালী। সাবমেরিন জলের নিচে ডুব দেওয়ার জন্য ব্যালাস্ট ট্যাঙ্ক ব্যবহার করে। এই ট্যাঙ্কগুলোতে জল প্রবেশ করানো হলে সাবমেরিনের ওজন বাড়ে এবং এটি জলের নিচে চলে যায়। উপরে ওঠার জন্য ট্যাঙ্ক থেকে সংকুচিত বাতাস ব্যবহার করে জল বের করে দেওয়া হয়, ফলে সাবমেরিন হালকা হয়ে ভেসে ওঠে। প্রযুক্তি। আধুনিক সাবমেরিনে উন্নত সোনার সিস্টেম, নেভিগেশনাল সরঞ্জাম এবং অস্ত্রশস্ত্র থাকে। পারমাণবিক শক্তিচালিত সাবমেরিনগুলো দীর্ঘ সময় ধরে জলের নিচে থাকতে পারে। প্রকারভেদ। সাবমেরিন বিভিন্ন ধরনের হতে পারে, যেমন আক্রমণকারী সাবমেরিন, অ্যাটাক সাবমেরিন, শত্রু জাহাজ ও সাবমেরিন ধ্বংসের জন্য তৈরি। ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন। ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন পারমাণবিক ক্ষেপণাস্ত্র বহনের জন্য তৈরি, যা কৌশলগত ডিটারেন্ট হিসেবে কাজ করে। ক্রুজ মিসাইল সাবমেরিন। ক্রুজ মিসাইল সাবমেরিন ভূমিভিত্তিক লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য ক্রুজ মিসাইল বহন করে। ডিজেল ইলেকট্রিক সাবমেরিন। ডিজেল ইলেকট্রিক সাবমেরিন ব্যাটারি ও ডিজেল ইঞ্জিন দ্বারা চালিত হয়। ক্ষুদ্র সাবমেরিন। মিডজেট সাবমেরিন বিশেষ অভিযান বা অগভীর জলে ব্যবহারের জন্য তৈরি। ব্যবহার। সামরিক ক্ষেত্রে সাবমেরিন নজরদারি, আক্রমণ, তথ্য সংগ্রহ এবং বিশেষ বাহিনীর সদস্যদের পরিবহন